একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আজকে হচ্ছে 16ই আগস্ট। এখন আমরা মালয়েশিয়া কুয়ালালামপুরের হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের আজকে দুপুর 1:30টার দিকে ফ্লাইট আছে লাঙ্কাউইর। তো এখন ক্যাব চলে এসছে, আমরা ক্যাবে করে যাচ্ছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে গিয়ে তারপর বাকি সব কিছু কন্টিনিউ করছি। এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো, তারপরে বাকি আপনাদের সব কিছু আপডেট করছি। এখান থেকে আমাদের বোর্ডিং পাসগুলো এখন নিয়ে তারপর আবার ভেতর দিকে ঢুকবো। সব বোর্ডিং পাস নিয়ে বসে আছি এখন। আমাদের 1:30টায় ফ্লাইট, আর কিছুক্ষণের মধ্যেই সব গেট ওপেন হয়ে যাবে, তারপরে ফ্লাইটে আমরা উঠবো আস্তে আস্তে। একটা প্রবলেম হয়ে গেছিলো সিকিউরিটি চেকিংয়ের পরে, আমি ব্যাগ রেখে দিয়ে চলে গেছি। এখন দুটো তোর কাছে ফ্লাইটে ওঠার একটু আগে আমার মনে পড়েছে ব্যাগটা সিকিউরিটি চেকিংয়ে ওখানেই রাখা ছিল। তবে এইসব পাবলিকদের জন্য হয়েছে, এদের জন্য রিল ফিল বানাতে এইসব চক্করে আমি ভুলে গেছি। আমরা এখন সিকিউরিটিতে গিয়ে ওর ব্যাগটা ক্লেম করে নিয়ে আসলাম। ওকে প্রমাণ করতে হলো যে এই ব্যাগটা ওরই। তো ওর পুরোনো ব্লগ দেখালো, দেখুন আমি যখন ব্লগ করি তখন এই ব্যাগটা আমাদের সঙ্গে থাকে। তারপরে পাসপোর্ট আর কি কি আছে ব্যাগে সেগুলো বলতে হলো, ওনারা ভেরিফাই করলেন, তারপরে দিল। বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন ফ্লাইটে উঠবো। আর ম্যাক্সিমাম এখানে 45 মিনিটস মতন টাইম লাগবে আমাদের পৌঁছাতে। ফ্লাইটে উঠে বসে পড়েছি, আবার নেমে বাকিটা কন্টিনিউ করছি। এখন নেমে গেছি লাঙ্কাউইতে। তো বাইরে বেরিয়ে তারপর দেখবো হোটেলটা আমাদের কত দূর সেটা বলে দিচ্ছি। এখানে এয়ারপোর্টেই একজন ড্রাইভার ছিলেন, ওখান থেকেই ক্যাব বুক করা হলো। তো উনি 30 রিঙ্গিত নেবে আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো চলুন গাড়িতে উঠে তারপর কন্টিনিউ করি। বড় গাড়িটা এসে গেছে। আগে যেটা এয়ারপোর্ট থেকে বুক করা ছিল সেটা ঢোকা দিয়ে দিয়েছে, ড্রাইভারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এই গ্র্যাব থেকে এই বড় গাড়িটা বুক করা হলো। আমরা এখন হোটেলে এসে পৌঁছে গেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করব। আমাদের আসতে তেমন কিছু তো অসুবিধা হয়নি, আর সময়ও খুব কম লাগে। আর মানে আপনার কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইর ফ্লাইটের ভাড়া কিন্তু খুবই কম। মানে ওয়ান সাইড ম্যাক্সিমাম 1,500 টাকা করে পড়বে। 3000-এ আপনাদের রাউন্ড ট্রিপ হয়ে যাবে। তো চলুন, টাটা বাই বাই।